28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ভয়াবহ আগ্রাসন শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র এই হামলার নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি ও ইসরায়েল বলছে অপারেশন রোরিং লায়ন। হামলায় খামেনি সহ 40 জনের মতো শিশু নেতাকে হারিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4 নামে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের 9 জন এবং যুক্তরাষ্ট্রের 3 জন সেনা নিহতের খবর এখন পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে। চলুন দেখি এখন পর্যন্ত কে কোথায় হামলা করলো, কার কি ক্ষতি হলো এবং কোন দেশ কি অবস্থান নিল, কি প্রতিক্রিয়া জানালো, সেগুলো একটু জানবার চেষ্টা করি। সবশেষ রবিবার সন্ধ্যায় ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কাতার, কুয়েতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ইরানের হামলায় হতাহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি, আব্দুর রহিম মুসাভি, আজিজ নাসির জাদে, আলী শমখানি ও মোহাম্মদ পাকপুরের মৃত্যু হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় রবিবার পর্যন্ত 201 জন নিহত এবং 447 জনের মতো আহত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরান কোনো প্রতিবেশী দেশে হামলা করছে না, হামলা করছে মার্কিন ঘাঁটিতে। বলেন ইরানের আত্মরক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলতেই থাকবে। একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে ইরান, যারা সর্বোচ্চ নেতার ভূমিকা পালন করবে। তবে 2-1 দিনের মধ্যেই সর্বোচ্চ নেতা ঘোষণার কথা বলেছে ইরানের প্রেসিডেন্ট। এই যুদ্ধে এখন পর্যন্ত কে কি অবস্থান নিল? সৌদি আরব সহ বেশিরভাগ আরব দেশগুলোর অবস্থান পরিষ্কার। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত 1 মাসে ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানে হামলার কথা বলেছেন। পুতিন খামেনির মৃত্যুকে মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। তবে তিনি যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য এখনো করেননি। উত্তর কোরিয়া এই হামলাকে অবৈধ আগ্রাসন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে চিহ্নিত করেছেন। এই ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন। এদিকে নরওয়ে, সুইডেন, স্পেন সহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক এবং মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত বলেও ম্যাক্রো জানান। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং এর বিস্তারে গভীর দুঃখ প্রকাশ করছে আফগানিস্তান। খামেনির মৃত্যুতে পাকিস্তান ও ইরাকে ভয়াবহ বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের 7 থেকে 8 জন মারাও গেছে বিক্ষোভকারী। সবশেষ আসি নিজের দেশের কথায়। বাংলাদেশের অবস্থান অনেকটাই ইসরায়েলের পক্ষে গেছে। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 1 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায়। কারণ এসব দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে কিন্তু ইরান। যদিও বিবৃতির নিচের দিকে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানো এবং মতবিরোধ নিরসনে কূটনৈতিক আলোচনার আহ্বান জানানো হয়েছে। তবে বাংলাদেশের বিরোধী দল ইরানের সাথে সংহতি প্রকাশ করেছে। খামেনির হত্যার নিন্দা জানিয়েছে দলটি। চ্যানেল এপি, ঢাকা।